ইরান ফিলিস্তিন জিন্দাবাদ। আন্তর্জাতিক খবরে আপনাদের স্বাগতম। জানিয়ে দিচ্ছি, পশ্চিম তীর নিয়ে ইসরায়েলকে রেড লাইন টেনে দিল আরব আমিরাত। অন্যদিকে জানিয়ে দিব আরও 24 ঘন্টায় 113 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আরও জানিয়ে দিব 73 ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল। বিস্তারিত জানিয়ে দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা, তার আগে অবশ্যই আপনারা আমাদের এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন। শুরুতেই পশ্চিম তীর নিয়ে ইসরায়েলকে রেড লাইন টেনে দিল আরব আমিরাত। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের পরিকল্পনাকে লাল রেখা দিয়ে আখ্যায়িত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাজনৈতিক বিষয়ক সহকারী মন্ত্রী লানা নুসেইভে এক বিবৃতিতে এই কঠোর বার্তা দিয়েছেন। নুসেইভে বলেন, পশ্চিম তীরের সংযুক্ত আরব আমিরাত এর জন্য একটি লাল রেখা। এটি আব্রাহাম চুক্তির চেতনা ও দৃষ্টিভঙ্গিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে। একই সঙ্গে আঞ্চলিক একীকরণ প্রচেষ্টাও থেমে থাকবে। সংঘাতের গ্রহণযোগ্য সমাধানের পথে যে ঐক্যমত তৈরি হয়েছিল তাও হুমকির মুখে পড়বে। 2020 সালের আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত 26 বছরের মধ্যে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এরপর বাহরাইন ও মরক্কো একই পথে হাঁটে। আবুধাবি তখন থেকে তেল আবিবের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা এবং পর্যটন সহ নানা খাতে সম্পর্ক জোরদার করেছে। এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চুক্তি সৌদি আরব সহ অন্য আরব দেশগুলো পর্যন্ত সম্প্রসারিত করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু ইসরায়েলি অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল গত আগস্টে ঘোষণা দেন, দীর্ঘ দিন পরে বিলম্বিত পশ্চিম তীর সংযুক্তির পরিকল্পনা এবার বাস্তবায়ন করা হবে। এই পদক্ষেপে পশ্চিম তীর বিভক্ত হয়ে পড়বে এবং পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, যা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে কার্যত কবর দেবে। এই প্রেক্ষাপটে লানা নুসেইভা বলেন, আব্রাহাম চুক্তিকে আমরা শুরু থেকে ফিলিস্তিন জনগণের প্রতি আমাদের সমর্থন এবং একটি স্বাধীন দেশের জন্য তাদের বৈধ আকাঙ্ক্ষাকে সমর্থন করার একটি উপায় হিসেবে দেখছি। আমরা ইসরায়েল সরকারকে এই সংযুক্তিকরণ পরিকল্পনা স্থগিত করার আহ্বান জানাচ্ছি। বিশ্লেষকরা বলছেন, পশ্চিম তীরের অংশ দখল ও সংযুক্তির এই উদ্যোগ এমন এক সময় সামনে এলো যখন বিশ্বের 140টিরও বেশি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা দেওয়ার পরিকল্পনা করেছে। চলিত মাসেই সংযুক্তি সাধারণ পরিষদের ফ্রান্স, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এমন প্রেক্ষাপটে ইসরায়েলের এই একতরফা পদক্ষেপ মধ্যপ্রাচ্য স্থায়ীভাবে শান্তির পথ আর জটিল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। জানিয়ে দেব ওইদিকে আরও 24 ঘন্টায় 113 ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও 113 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে 33 জনের প্রাণ গেছে ত্রাণ আনতে গিয়ে। এছাড়াও অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন আরও 6 জন। বুধবার 3 সেপ্টেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত 24 ঘন্টায় 113টি মরদেহ এবং 304 জন আহত ফিলিস্তিনকে গাজার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এতে 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 63,746 জন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও আহতের সংখ্যা বেড়ে 1,61,245 জনে দাঁড়িয়েছে। এখনও অনেক ফিলিস্তিনির মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় উল্লেখ করে আরও বলেছে, গত 24 ঘন্টায় মানবিক সাহায্য আনতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে 33 জন ফিলিস্তিনি নিহত এবং 141 জনেরও বেশি আহত হয়েছে। এতে গত 27 মে থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে ফিলিস্তিনির সংখ্যা 2,339 জন দাঁড়িয়েছে। নিহত 17,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। এছাড়াও এখনও নিখোঁজ রয়েছে বহু ফিলিস্তিনি। অন্যদিকে গাজার হাসপাতালগুলো 24 ঘন্টায় অনাহারে ও অপুষ্টিতে এক শিশুসহ
ক্ষুধাজনিত কারণে নিহত ফিলিস্তিনির সংখ্যা 367 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 131 জনই শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রসঙ্গত 2রা মার্চ থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার সমস্ত সীমান্ত ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে উপত্যকার 24 লাখ ফিলিস্তিনিকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল আমাদের এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজের সর্বশেষ আপডেট তথ্য। পরবর্তীতে এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজের নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।